Fulfill happiness partner life का फॉर्मेट मजा जाएगा সারাদিন টোটো কোম্পানির মতো বাইরে ঘুরে বেড়াস, খাওয়াটা তো সময় মতো খাবি নাকি? তোমার ছেলের সমস্যাটা কি? খাইতেছে আগে খাইতে দাও, খাবার শেষ হোক তারপরে জিজ্ঞেস করো। চেষ্টা না করলে মানুষই ঘরে এসে চাকরি দিয়ে যায়। আব্বা আমি তো চাকরি করবো না। চাকরি করবি না তাহলে খাবিটা কি? হ্যাঁ, করবিটা কি? আব্বা আমি তো একটু কম বুঝি, আমি ভাবছি পারফিউমের ব্যবসা করুন। পারফিউমের ব্যবসা করবি? হ্যাঁ, সব তো আমার বাপের পাইছস। আমার বাপ আসলে এরকম দেশ বিদেশে পারফিউম এনে সে সাজায় রাখতো, পারফিউম তার নেশা। আমার ছেলে এখন পারফিউমের ব্যবসা করবে। আরে এই ব্যবসা করে ভবিষ্যৎ আছে? হ্যাঁ, তুই ঘরেতে বাইরে দেখ, তোর মতন ছেলেরা কত ভালো ভালো চাকরি করতেছে। বাপের ঘরে বসে তো গিলতেছ, ট্যাপ তো পাইতেছ না। খাইতেছে, খাওয়ার সময় তুমি এত চাকরি চাকরি করো কেন? চুপ করে বসো না, একটু খাইতে দাও না। তুমি চুপ থাকো, তুমি লাই দিয়ে দিয়ে সেটার মাথা উঠে বেলাইছো। দেখলা দেখলা অবস্থা? হ্যাঁ, আরে চাকরি কথা কইছে দেখে রাগ করে চলে গেল, সামনে খাবারটা বন্ধ হয়ে গেল। কত বড় বেয়াদব হইছে! কিরে তুই অবেলা এই জায়গায় কেন? আজকেও কি বাসায় চাচার সাথে ঝামেলা করে আসছস? আর তুই এই টাইমে এই জায়গায় কেন? তুই তো প্রেমিক পুরুষ, তুই থাকবি ফুলের বাগানে, সুবাস নেবে। গল্পের জাবেদ ছোটবেলা থেকেই দাদার পারফিউমের দোকানে বসতে বসতে যার ঘ্রাণ প্রখরতা অনেক। প্রত্যেকটা ফুলের যেমন আলাদা আলাদা ঘ্রাণ থাকে, প্রত্যেকটা মানুষেরও তেমন আলাদা আলাদা ঘ্রাণ আছে। হঠাৎ করেই সে এক মায়াবী ঘ্রাণ পায়। সেই ঘ্রাণের পিছু নেওয়া শুরু করে জাবেদ। কিন্তু কোনো ফুলের নয়, মানুষের। নাম তার আখি। আব্বা তোরা যে এতগুলো কল দিতেছে, আমি তুই কল ধরছিস লিগা? হ্যাঁ, আর এই যে জিমাই নামুরগের মতো জিমাইতেছিস কি লিগা? তোরা এনে বয় হয়ে গেছি, আমার আয়ও তোরা এই জায়গায় বহা পাইছি, তোর চোখ বুঝে গেছিস কি লিগা? কারণটা কি? কথা কো, আমার না সহ্য হইতেছে না। সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ও বেটা, কি স্মৃতি, কি নীতি? সে অনেক বছর আগের কথা। আমার আব্বার পোস্টিং তখন ঢাকায়। দাদা আমার প্রত্যেকদিন শাহিনবাগ কলোনি থেকে নাগালপাড়া হোসেন আলী স্কুলে নিয়ে যেত। প্রত্যেক দিন আমরা নাবিস্কুর সামনে দিয়ে যাইতাম। নাবিস্কুর বিস্কুটের ঘ্রাণ, সে কি ঘ্রাণ! সেই গ্রাম থেকে এখন অব্দি আমি উঠতে পারি নাই। কি সব পাগল ছাগলের মতো কথা বলতেছে? কি এর গন্ধ, কি এর বিস্কুট, কি এর গান, কত আমারে? পাইছি। ও বেটা, কি পাইছিস?
সেই পুরনো ঘর, সেই পুরনো স্মৃতি, কিন্তু একটা মানুষের মধ্যে। আখি তার আশপাশে আসলেই এক মুগ্ধতার ঘ্রাণ তাকে ধরে ফেলে। ভাই আমি বুঝছি, একটা মানুষের গন্ধ এত পবিত্র হইতে পারে আগে জানা ছিল না জিয়া। ভাবছিলাম তোমার ছেলে আজকে যাবে, সে আজকেও শহীদুল স্যারের কাছে যায় নাই। স্যার আমারে ফোন করে জিগায় ও যাবে, তোমার ছেলে কই, আসলো না তো। সে কি মনে করবে, আমার ছেলে বেয়াদব অথবা আমি সিরিয়াস না। চাকরির বাজার যে কি তা তোমার ছেলে বোঝে? জাবেদের বাবা চাই সে ভালো চাকরি করুক, কিন্তু জাবেদের ইচ্ছা সে একটি পারফিউমের দোকান দিবে। ভাইয়া কি হয়েছে তো? কিছু না। অনেক বেশি মন খারাপ? না, মন খারাপ না। এ বাহাদুর বাহাদুর, এ ভাইয়া হাতে ফুল, কই যাইতেছস? ভাই গার্লফ্রেন্ড রে ফুল দিতে যাচ্ছি। গার্লফ্রেন্ড কেডা? মতির মা? ভাই কি সব কোনে 2 বছর মা আমার গার্লফ্রেন্ড হবো কেন? 2 বছর মা গার্লফ্রেন্ড হবে? মতির বাপ যেই দিন বিদেশ গেছে তার পরের দিন থেকে মতির মার কাছে কাছে গুড়গুড় গুড়গুড় করস। ওই এলাকা তোর ঘনবসতি শুরু হয়ে গেছে। এলাকার মানুষ কিছু জানে না। না কর কর, খারাপ না তো, প্রেম দেয়াই হলো আসল। প্রেমিকার বয়স কত, প্রেমিকার কয়টা বাচ্চা আছে, কতগুলো বিয়ে হইল, তো বিষয় না। একটা ফুল আমার দিবি রে ভাই? না ভাই। দে না, কয়দিন পরে আমার বিয়ে, তোরে দাওয়াত দিবারি, বরযাত্রী নিবানি। কি সুবাস! আমার ময়না পাখিটা যদি এরকম একটু ঘিরান পাইতো। পাবে পাবে, বিয়ের পর কনফার্ম পাবে, আমার ঘরে আসলেই পাবে। আমি প্রয়োজনে বাসর রাত্রি পুরো ঘর পুলিশ ভরাই দেবো। ভাই আমি গেলাম। না পেয়ে যাবে কই, যা।
নাই নাই ভাই, মনে হয় অন্য ফুল পছন্দ করবে। জানাব। চব্বিশটা ঘন্টা আখির ঘ্রাণে বিভোর হয়ে থাকে জাবেদ। ভাই ফুলটা পাঠাচ্ছে, নেন না। দিকে দেন তো। এই ফুলের কি ঘ্রাণ আছে? হ্যাঁ আছে তো, আছে। আমি তো পাই না। না শোনেন, যেই ভাই পাঠাইছে তারে বলবেন যাতে আমার কাছে এসে নিজে ফুল দেয়, বুঝছেন? আচ্ছা। সাবা, আপনি ফুলের গান পান না তো মাথায় ফুল পরেন কেন? ফুলের গন্ধ চেনার জন্য পড়ি, ফুলের গন্ধ জানার জন্য পড়ি। আচ্ছা।
নাই নাই কয় ফুলে গ্রান নাই বুঝতেছি না ভাই ভাই কইছে ফুল যে দেয় এরা নিজে গিয়ে দিতে আপনি দেন তাইলে বোধ হয় গ্রান পাইব এই ফুলে কত গ্রান এই পায় না খাবো না মিষ্টি গেলাম জাভেদ মাঝে মধ্যে ফুল পাঠিয়ে তার ভালোবাসার জানান দিতে চায়, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে আখি বারবার সেটা ফিরিয়ে দেয়। ভাই ডাকে জি ভাই, আমার কলার ধরলেন কেন? বুঝো না এই ব্যাপারটা? না ভাই, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তোর বাপ কি করে? জি, ভূমি অফিসে কাজ করে। ভুল করতেছি? জি, আমার মারলেন কেন? তো বড় কলিজা, তুই আখির দিকে নজর দিচ্ছিস, একদম খেয়ে ফেলাম। বুঝোস নাই তুই কার দিকে ঢোক এখন উঠে মেলা বছর ধরে দেখে শুনে রাখতেছি আমি। ওর লাগে বিয়েটা পর্যন্ত করি না, আমার বন্ধু বান্ধব সবাই বিয়ে করে পুলিশ একটা পোলামের বাপ হয়ে গেছে, আর আমি এখনো একা বেসেলা। তুই সেই আখির দিকে চোখ দিছিস, তো চোখ উঠাই দিব আমি, একদম চোখ উঠাই দিব তোর, যদি ওর দিকে আর একবার তাকাস। মনে থাকবো? ওই আগে তোর কি হয়? কি হয় আখি তোর? ভাবি ভাবি গুড বাই। মনে যায় জানো, জীবনে কোনো দিনও আখির 300 গজের ভেতরে যাবি না, ভুল করে চলে গেলে সালামটা দিয়ে আমি চলে যাবি। যা। কেমনি কি হিসাবে মিলে চাচ্তাছি না আমি? হ্যাঁ ওই বেটা, ওই তুই আমার একটা কল দিতি, একটা দিন আমি চাই না এত বড় ঘটনা ঘুরে গেছে। ওর মতো পোলা তোরে মাইরে তো সাদা চামড়া কালা ঘুরে লাইছে, ওর দেখতে কেমন দেখা যায়? ওর চেহারা একটা কাইল্লা, আমি দেখতে আমার করলে মনে জ্বলে যায় বেটা, মেরিন জিম্বাবু কাইল্লা। তুই বয়, আমি দেখ ওর কি করি। হে বেটা, কিসে যাবি? আয় থাম। মারামারি করলে আখির ক্ষতি হইব। আখিতে ওর নাম আখি। মারামারি না করলে তো ওর নামটাই জানা হইতো না। একটা মানুষের গান এত সুন্দর, ওর নাম জানতে পারছি, এটাই তো অনেক। ওই বেটা, ওই বক্কর চক্কর করলে কি করছ তুই? তুই তো গেছস কা, তোর মাথা তো নাই গেছে বেটা। কারে কি কই আমি? আমার চান্দি গরম হয়ে গেছে, তুই হাসতাছস? হ্যাঁ তুই দেখ আজকে কাল্লা ওর কাল্লা আমি কি করি। মেজাজ না আমার ভালো লাগতেছে না, আবার হাসতাছস বেটা, হাসি বন্ধ। আবার হাসতাছে। বস। Future happiness partner life ka fallen wajai changa
আপনি এখানে আমার নাম লিখছেন কেন? এগুলো কি ঠিক? মানে মানে ভালোবাসি, ভালোবাসা মানে কয়েকদিন পরেই তো আমাকে বিয়া লেগে। তো আপনাকে এগুলো কে বলেছে? না ওই মানে আব্বা বলছে। কার আপা? তো আমার এই আব্বা হয় নাই, মানে তো তোমার আব্বা, তোমার আব্বা আমার আব্বা তো একই আব্বা হবে বিয়ের পর। আব্বা বলছে আর কি। আব্বা আমার ফোন দেয় তো প্রায় দিন রাত্রে 2টা-3টার দিক ফোন দেয়, যখন আমি তোমার কথা ভাবি, তোমার কথা ভাবতে ভাবতে ঘুমায় যায়, জাস্ট ঘুমটা আসে ঠিক সেই সময় আব্বা ফোন দেয়। ফোন দিয়ে কত কথা বলে, আমার মায়েরটারে দেখে রেখে সুলতান। আমি কি করি জানো, কই আব্বা যে কন তো সারা জীবন আমারই দেখে রাখা লাগবে, টেনশন করবেন না আপনি। মেলা কথা হয় আমার। তো কথা বললে কি সবসময় এগুলো লিখতে হবে? এই রাস্তা দিয়ে কত মানুষ যা আসা করে, এগুলো দেখা কি ঠিক? আপনি বলেন। না না আমি তো বুঝিনি, আমি মুছে দিই, তুমি করলে আমি এটা মুছে দিতে পারবো, কেন এটা মুছলে তো সমস্যা নাই। আসল নাম তো তোমার লেখা আমার হৃদয়ে, এটা তো আর কেউ চাইলেও মুছতে পারবো না। কি 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 করব? না মানে শুকে দেখো না, গানটা কি সুন্দর। আপনি জানেন না আমি কোনো ঘ্রাণ পাই না? বারবার ফুল দেন কেন? বোঝাইতে চান, মনে করে দিতে চান যে আমি ঘ্রাণ পাই না? না না মানে ধুর! পাইবার গ্রাম পাইবার বিয়ার পরে পাইবা। আমি হাজার হাজার ফুল এনে দিব তোমার এখানে। তাকান। সবসময় অন্যদেরকে দিয়ে ফুল পাঠাবে, নিজে দিলে কি হয়? এই ফুলগুলোতে ঘ্রাণ আছে? আপনার ঘ্রাণের থেকে কম। ফুলগুলো আমি নেব, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি আমার আর কিছু নিতে পারবেন না। বাসা থেকে আমার বিয়ে ঠিক হয়েছে। সেদিন আঁখি ফুলটা ঠিকই নিয়েছিল, কিন্তু জাভেদের ভেতরটা চুরমার করে দিয়ে।
কাকা কাকা রে ভাতিজা দাঁড়ান ভাই দাঁড়ান তো ধরুন গৌরব খুলে গেছে কাকা রাগ করেন না এই রাস্তার মাঝখানে ডাক দিলাম নাহলে ওই আপনার বাড়িতে আমার যাওয়া লাগতো জরুরি একটা কথা কওয়ার জন্য আরে না রে বাইস্তা তোরা আমার ভাতিজা তোরা ডাক দিবি না তো ডাক দিব কেটা ঠিক আছে বল বাবা কি হইছে ওই হয়েছে কি আখিরেও তো একটা পোলা খুব ডিস্টার্ব করতেছে কয়েকদিন ধরে পিছন পিছন ঘুরে কলেজের সামনে যে দাঁড়ায় থাকে ভাইয়া তুই এখন ভিতরে যাইস না, আব্বু অনেক রেগে আছে। কি কি জানি বলতেছে, তুই নাকি কোন মেয়ের পিছনে ঘুরোস। তুই এখন আসছোস, তুই বাইরে যা, তুই এখন ভিতরে যাইস না, অনেক রেগে আছে। যা বাইরে না যা যা যা। আল্লাহ রাস্তায় সুলতান উল্টা এবার ছাড়, যেমন অত্যাচার করতে আসিস বেটা। আমগুলো কথা কো, তোর কাহিনী একটু বুঝলাম না। তোর মতো ধনছি আমরা আজই রে, আমি কোনো কাম নাই। হ্যাঁ, তুই আম করে ফোন দেয়া কইসস ক্লাবে আইলাম, কইসস 10 মিনিট আমগুলো কথা কবি, বাতচিত করবি, আম করে শরবত খাওয়াবি, আমরা বিদায় হয়ে যাবো না। তোর মিনিট পার হয়ে 1 ঘন্টা হইছে, তোর শরবত আইতেছে না। কাহিনীটা কি, কি শুরু করছস? নাটক মারাস? পাগলা শরবত তো আইতে লেট হইব। তুই কিন্তু এর আগেও শুদ্ধ একটা আকাম করছ। তোর কত কলজা তুই আমার বন্ধুর গায়ে হাত দিছ, আবার এখন আবারও কইতেছ তোর লগে মাইবা কথা কইতে। আওয়াজটা নামায় কথা ক, কোন জায়গায় বসে কথা কইতেছস হিসাব আছে? তুই তো বাঘের খাঁচায় ঢুকছস। তোর শরবত আইতেছে, পাগলা শরবত। ওই তুই কে রে বেটা, তুই ফাউল মাইরা আইছি হাড্ডি করে খাও। এই আওয়াজ দিছে একদম ভরে দেবো তোর একদম। সুলতান এই কি হইতেছে? মাথা ঠান্ডা রাখ, কিছে কি সমস্যা কি? কাকা ব্যাপারটা না বুঝতেছি না। মানে সুলতান আমগর কল দিয়ে করলো, আপনি আমগর ডাকলেন 10 মিনিট কথা কইবেন, ওই করলে আমগুলো লগে মানে বাতচিত করে আমগুলো শরবত খাওয়া বিদায় দিবেন। কিন্তু ওই না আমগুলো লগে আটকে রাখছে, আমগুলো খারাপভাবে করতেছে। আমার বন্ধুর গায়ের আগে হাত দিছে, এখন আবার আমার গায়ে হাত দিছে। আপনি নিজে দেখছেন কাহিনীটা কি, আমি বুঝতেছি না তো। তুমি কিছুই বুঝতেছো না? না তুমি ফিডার দাও না। এই তোর এই ছেলেটা কি হয় তোর? আমার ছোটবেলার বন্ধু আর কি, নগো বাড়ি অন্য জায়গায়, এখন ওই জায়গায় আইসে আর কি, ট্রান্সফার হয়ে আর বাপু। তোর কেমন বন্ধু? বন্ধু কইলে ভুল হইব, আমার আপন ভাইয়ের মতো হয়। ও তোর ভাইয়ের মতো। তোর ভাই কি করে এটি খবর রাখস? আমার বাস্তিরে যে কলেজে ডিস্টার্ব করে দেখি জানাস তুই? কাকা এই জায়গায় আপনি একটা মানে ভুল ইনফরমেশন পাইছেন, যে আপনার এটা বলছে সে আপনার ভুল বলছে। আসল ব্যাপারটা ওরকম কোনো কিছুই না। ও এরকম কোনো কিছুই না, ওরা ভুল জানে, সব ভুল। তাহলে আজকে যে আমার নিজের চোখে দেখলাম, এটা কি করবি? এই কথা কস না কেন? হ্যাঁ সুলতান, ওর বাপরে ডাকা। আচ্ছা আমার ডাকেন না। এই ব ওই ভাই তুই আর গাতে স্কিল লিগা একদম মারে একদম বয় এই ব ঠান্ডা ঠান্ডা লো এর বস বয় একদম কাটে না। লাস্ট ওয়ার্নিং দিতেছি, তুই এবং তোর বন্ধুরে দুইটারই বলে দিচ্ছি, ভবিষ্যতে যদি আমার বাস্তির দিকে চোখ তুলে তাকাস, একদম চোখটা উঠাই এলাম। যা। এই সুলতান রোডে রাখ কর। কি রে, অপমান তো ঠিকই করছো, গায়ে হাত দিছো। কইছস না শরবত খাওয়াবি, তো শরবত কই হয় না আনো। বাইরো 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 ও এই ওই গায়ে দিস না। এই ও ছাড়। বাইরো 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 오, 이 마우스 들어갔어. 가이다 보라. 뭐? সঞ্জিদা, 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 কি হয়েছে এত চিল্লাইতেছ কেন? কি করো? হ্যাঁ, ঘরের ভিতর কি করো? তোমার গুণ 10 খাওয়াচ্ছে, কি করছে শুনছো? আবার কি করলো? আজকে তার একটা চাকরি ইন্টারভিউ ছিল, সেখানে না যাইয়া মাইয়াদের পিছনে ঘুর করছে। রাস্তার পাশে দাঁড়াইয়া চায়ের দোকানে চায়ের ঘ্রাণ নিতে নিতে মায়েদের সাথে ইপটিজিং করছে। ছি 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 ছি। তুমি এসব খবর পাও কোত্থেকে? কই পাই? মাথা এত গরম করলে চলে? শোনো,
তোমার আমি একটা কথা বলে দেই, আমি আর এর মধ্যে নাই। তোমার ওই গুণধর ছেলে যেন এই বাড়িতে আর না আসে, এটা আমি কয়ে গেলাম। আমার ছেলে বাড়িতে আসবো না। বাড়িতে আসবে না, কই যাইব? তোমার ছেলের জন্য আমার আর মান সম্মান থাকলো না। রাস্তাঘাটে মানুষের কাছে মুখ দেখানো যায় না। যেখানে যাই সেখানে অপমান, যেখানে যাই সেখানে অপমান। আজকে আইসি না। ওই যে আইসে তোমার ভুন্দা জমিদারের বাচ্চা, দাঁড়াও। আমার মান সম্মান তো খাইছো, এখন বাকি আছে আমার চাকরিটা খাওয়া। যে ছেলে তার বাপের মান সম্মানের দিকে তাকায় না, সেই ছেলে থাকা না থাকা সমান কথা। যাও, এই বাড়িতে তুমি ঢুকবা না, এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। যে ছেলে তার বাপের মান সম্মানের দিকে তাকায় না, সেই ছেলে থাকা না থাকা সমান কথা। যাও। হইছে তো, থামো না। সবসময় এরকম মাথা গরম করে রাখলে চলে? কম বয়সী পোলাপান এরকম তো করবি। তুমি চুপ করো, তোমার কোনো কথা আজকে আমি শুনবো না। তোমার এই অকাম্মা পোলারে আমি কতবার নিষেধ করছি যে ওই মাইয়ের পিছনে ঘুরবা না। সে কি করছে? সে মাইয়ের পিছনে ঘুরে সে মাইয়ের গার্জিয়ান রাইজকে আমার বাজারের মধ্যে যেভাবে অপমান করলো, ছি ছি ছি। এসছে আমার মরা অনেক ভালো। শোনো, তুমি এই বাড়ি থেকে চলে যাও, এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। তুমি যদি এই বাড়িতে থাকো তাইলে তুমি আমার মরা মুখ দেখবা। তোমারও কয়ে দেয় সঞ্জিদা, আমার মরা মুখ দেখবা। বাবারে, কিছু সাইডা দিয়া ভালো হয়ে যেতে পারস না তুই? ভালো হয়েছে মুম্বা। আসি, ভালো থেকো তোমরা। কই যাস? ভাইয়া, ও যাস তুই? ভাইয়া যাইস না। ওখানে বসে আপনি যে বাতাসের ঘ্রাণ হচ্ছে। বাতাসে ঘ্রাণ হয়? হয়তো। আপনাকে পিছু নিতে মানা করেছে জন্য একেবারে পিছু নেওয়া বন্ধ করে দিয়েছেন? আপনি কি আমাকে কিছু বলতে চান? চাইলে বলতে পারেন। একটা গল্প। আমার দাদা আমাকে প্রায় স্কুলে নিয়ে যেত। স্কুলে যাওয়ার পথে নাভিস করছে বিস্কুটের গন্ধ, যে গ্রাম আমাকে ছেড়ে কখনো যায়নি। কিন্তু 9 বছর পর এসে একটা ঘ্রাণ আমার সব কিছু কেড়ে নিল। একটা মানুষ, সেই মানুষটা আপনি।
আমি যদি আপনার মধ্যে এখানে শান্ত পাই, আমার ভবিষ্যৎকে যদি আপনার মধ্যে আগে কোপা হতো। আপনি তো আমাকে অনেকবার ফুল পাঠিয়েছেন, অনেক মানুষই হবে, কখনো কেন ফুলগুলো নেই জানে, কেমন আমি কোনো ফুলের গাড়ি পাই কোনো কিছু না। ফুটলে হ্যাপিনেস পাঠানা লাইফটা ফলে মজায় চাঙ্গা শেষ ফুলটি পাঠিয়েছিল জাবেদ। সেদিন প্রথম ঘ্রাণও পেয়েছিল আখি, কিন্তু জানতে পারে জাবেদ আর নেই। thank you